নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তা টুডেতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। চতুর্থ দফা লোকসভা নির্বাচনের পরে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহা ফাঁপড়ে পড়ে গেছেন। তিনি বিভিন্ন জনসভায় গিয়ে যেভাবে বক্তব্য রাখছেন, বোঝাই যাচ্ছে না যে তিনি কোন বিষয়টাকে আটকাবেন, কোন বিষয়টা আটকাতে পারবেন না। তিনি সর্বত্র বলে বেড়াচ্ছেন সিএ আমি করতে দেব না, আমি যতদিন আছি সিএ করতে দেব না, সিএ আমি আটকাচ্ছি, এনআরসি আটকাচ্ছি। কিন্তু তাকে কেউ বোঝাতে পারছে না যে এনআরসি এই রাজ্যে এখন হচ্ছে না, এনআরসি এই দেশে এখনো হচ্ছে না, সিএ হচ্ছে। সিএ অলরেডি চালু হয়ে গেছে, যেখানে অনেকেই অ্যাপ্লাই করেছেন অনলাইনে। তাই সিএ আটকানোর জায়গায় তিনি নেই, কিন্তু তিনি এটাকে সামনে আনছেন। তিনি একটা অদ্ভুত যুক্তি আনছেন যে লক্ষ্মীর ভাণ্ডার আটকে দেওয়ার কথা বলেছে, কিন্তু বিজেপির বড় বড় নেতারা কেউ একবারও বলছেন না যে লক্ষ্মীর ভাণ্ডার আটকে দেওয়া হবে। বিজেপি জিতলে কেন্দ্রে যদি সরকার করে এই রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার আটকে দেবে, এই প্রশ্নটা আজকে অবান্তর। তবু মমতা বন্দ্যোপাধ্যায় এই ইস্যুর ওপরে কিন্তু আটকে আছেন। একই দিকে অভিষেক ব্যানার্জি মানে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড, তিনিও কিন্তু এই বিষয়ের উপরে জোর দিচ্ছেন যে লক্ষ্মীর ভাণ্ডার আটকে দেবে বলছে, কিন্তু আমরা লক্ষ্মীর ভাণ্ডার আটকাবো না। আসলে তাদের হাতে আর ইস্যু নেই। তারা ভেবে পাচ্ছেন না যে কি করে কাউন্টার করবেন নরেন্দ্র মোদীকে, যার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। আজকে একটা অদ্ভুত কথা শুনলাম, মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে এর আগে আমরা জানতাম 2014-তে যে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসবে, বিজেপি ক্ষমতায় আসবে। 2019-এও আমরা জানতাম বিজেপি ক্ষমতায় আসবে। আচ্ছা, আপনাদের কি একটু মনে আছে? স্মৃতিশক্তির উপর একটু চাপ দিন, দিলেই বেরিয়ে আসবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই কথা। 2014-এ বাংলায় কি পাবে? লাড্ডু, গোল গোল। 2019-এ কিচ্ছু পাবেন, এখানে এই রাজ্যে কিচ্ছু পাওয়ার জায়গা নেই, কেন্দ্রে বিজেপি থাকছে না। কে বলতেন? মমতা ব্যানার্জি বলতেন। তখনও কেন্দ্রে তিনি জোট করার জন্য দৌড়দৌড়ি করতেন, মনে আছে? দৌড়দৌড়ি করতেন, মনে আছে নিশ্চয়ই আপনার। দিল্লিতে গিয়ে সেই মিটিং করা, সিটগুলো ফাঁকা পড়ে আছে, তবু তিনি লড়াই লড়েছিলেন। দিল্লিতে সেদিনও তিনি দৌড়েছিলেন, সবাইকে এক করার চেষ্টা করেছিলেন, লড়াই সেদিনও লড়েছিলেন, এবং তিনি বলেছিলেন কংগ্রেস ক্ষমতায় আসছে। বারবার তিনি বলেছিলেন, বারবার তিনি বলেন আমরা একটা জোট, মানে কি বলো, আমরা একটা জোট তৈরি করছি এবং সেই জোটই হারিয়ে দেবে, ধাক্কা দিয়ে ফেলে দেবে বিজেপিকে। বারবার তিনি বলেছেন। 2019-এ তার যদি বক্তব্য বিভিন্ন গুগল ড্রাইভে যদি আপনি খুঁজে যদি বের করেন, 2019-এ তিনি লোকসভার ভোটে কি কি কথা বলেছিলেন, একই কথা তিনি বলেছিলেন। 2014-এ তিনি বলেছিলেন তুই কে হরিদাস পাল, এমনকি তিনি একথাও বলেছিলেন কোমরে দড়ি বেঁধে নিয়ে আসবো। মনে আছে নিশ্চয়ই। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে চেয়েছিলেন বিজেপি যাতে একটাও সিট না পায়। 2014-র পরে 2019-এ এই রাজ্যে 18টা সিট নিয়ে নিল বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এই রাজ্যে 0-0 বা 2, দুটোও বলেনি, তিনি 0-0 বলেছেন। আর এই রাজ্যের বড় বড় সংবাদ মাধ্যম তারা ক্যালকুলেশন করেছিল, বিভিন্ন রকম ক্যালকুলেশন করে, এক্সিট পোল করে, ওপিনিয়ন পোল করে, সব কিছু করে এই রাজ্যে বিজেপিকে দিয়েছিল 2 থেকে 3, কিন্তু দেখা গেল এই রাজ্যে 18। কোথায় 2, কোথায় 3, আর কোথায় 18? তাই তখনও মমতা বন্দ্যোপাধ্যায় হাজার চেষ্টা করেও আটকাতে পারেননি। আর এখন যখন চতুর্থ দফা নির্বাচন হয়ে গেছে, যখন এই রাজ্যের মানুষও জানে যে বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসছে, তখনও মমতা বন্দ্যোপাধ্যায় ক্রমাগত একই কথা বলে যাচ্ছেন যে বিজেপি এবার কেন্দ্রে ক্ষমতায় আসছে না। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় কি হাতে গুনে বলতে পারবেন কোন কোন জায়গায় বিজেপি হেরে যাচ্ছে, কোন কোন রাজ্যে? বলতে পারবেন না, কারণ তিনি যেগুলো বলছেন সেগুলো কেউ বিশ্বাস করে না। উত্তরপ্রদেশে আসন সংখ্যা কমে যাবে। যোগী মোদির যে রাজত্ব চলছে, যোগীর যে ঢেউ এবং মোদিজির যে ঢেউ গোটা দেশ দেখছে, অবাক হয়ে যাচ্ছে। উত্তরপ্রদেশে আসন কমে যাবে। সমাজবাদী পার্টির সাপোর্টার তারা বলছে ভুল করে আমি গিয়ে পদ্ম ফুলে টিপে দিচ্ছি, মানে এত হাওয়ার চোটে আঙুল ঘুরে গিয়ে পদ্ম ফুলে চলে যাচ্ছে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন হাওয়াই নেই। আসলে একদিকে রাহুল গান্ধী প্রেডিকশনে তিনি মাস্টারমশাই, তিনি ছত্তিশগড় হারা দিয়া। এই মমতা বন্দ্যোপাধ্যায় কদিন আগে বলুন, মনে পড়ে গেল খুব জোর, ছত্তিশগড় নিয়ে কি বলেছিলেন? বিজেপি শেষ, এটা সেমিফাইনাল, ফাইনাল হবে লোকসভায়, বিজেপি শেষ। ছত্তিশগড়ে বিজেপি শেষ, মধ্যপ্রদেশে বিজেপি শেষ, তার কাছে খবর ছিল। রাজস্থান বিজেপি শেষ, তাকে যে কে খবর দেয় আমি জানি না। তার এই রাজ্যে জেতা হারা সবটাই যার উপর ডিপেন্ডেবল ছিল প্রশান্ত কিশোর। প্রশান্ত কিশোর বলছেন যে যেভাবেই হোক এই দেশে নরেন্দ্র মোদীকে আটকানোর ক্ষমতায় আজকে কারণ নেই। এবং তিনি একটা কথা পরিষ্কার বলেছেন যে যেখানে
এই রাজ্যে মানে পশ্চিমবঙ্গ এবং বিহার এবং এই জায়গাটা, এই চত্বরটায় পশ্চিমবঙ্গে ব্যাপক আসন নিয়ে বেরোবে। অর্থাৎ পশ্চিমবঙ্গে বিজেপি একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। এটা প্রশান্ত কিশোর বলছে, যার ভরসায় মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মুখ্যমন্ত্রীর পদটা ধরে আছেন। অবশ্য তার ভরসায় থেকে বাংলা তার মেয়েকে চায় বলে নন্দীগ্রামে গিয়ে হেরেছেন তিনি, এটা আলাদা কথা। কিন্তু তার জন্য মানে প্রশান্ত কিশোরের স্ট্র্যাটেজির জন্য আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় রয়েছেন। কারণ এই প্রশান্ত কিশোর বিভিন্ন জায়গাকে বিভিন্নভাবে ইউজ করেছিল, আর সেই ইউজ করার জন্য সাধারণ মানুষ একটু বিভ্রান্ত হয়েছিল। 2,28,00,000 লোক মানুষ ভেবেছিলেন যে দিয়েছি ওকে, মোদিকেই দিয়েছি, মানে বিজেপিকেই দিয়েছি, তাই তারা পরিবর্তন চেয়েছিলেন, বাকি একটু এদিক ওদিক হয়ে গেছিলেন। আর কিন্তু আজকে তিনি কিন্তু বলছেন যে, প্রশান্ত কিশোর বলছেন যে না, বাংলার বুকে বিজেপি আসন বাড়ছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যালকুলেশন জানি না। ট্রেডমিলে হেঁটে তিনি যেভাবে বাজেট তৈরি করেছেন বলে জানিয়েছিলেন, এটা তিনি কোথায় কোথায় হেঁটেছিলেন আমি জানি না, কোন হিসাবে তিনি বলছেন আমি জানি না। দেখুন, আমি বহু রাত্রি বহু বসে বসে হিসাব করে দেখেছি কাঁচকলা, আমি দেখিনি কোথাও বিজেপি হারছে। বিজেপি যে সিট বাড়াচ্ছে এটা কিন্তু আমার বারবার মনে হয়েছে, কিন্তু বিজেপি হেরে যাচ্ছে, কেন্দ্রে মোদি আসছে না, এটা কোনো হিসাবে আমার মিলছে না। বিশ্বাস করুন, অনেক মাথা খাটিয়ে দেখেছি যে সবচেয়ে একদম জঘন্য পজিশন যদি হয় তাহলে বিজেপি কত পাবে। তাতেও দেখেছি বিজেপি সবচেয়ে বেশি হলে ওই 275-80 এখানে যাবে। অর্থাৎ কোথাও কমে কমে ওটা আসছে না। আর যদি বেশি হয় তাহলে 400 সব মিলিয়ে। আর বিজেপি এমনিতেই 350-370 পাবে। এটা বিজেপির ক্যালকুলেশন যে 370 তারা পাবে। আর কেন্দ্রে ক্ষমতায় আসবে এনডিএ জোট 400 পার করে। আর সেদিকে কিন্তু অলরেডি এগিয়ে গেছে, অলরেডি জেতার জায়গায় পেয়ে গেছে বিজেপি, যেটা তারা বলছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চিৎকার করে করে বলছেন বিজেপি হারছে। তিনি 2019-এ নাকি বলেছিলেন যে বিজেপি আসবে। আমি কোনোদিন শুনিনি, বিশ্বাস করুন। দীর্ঘদিন ধরে রাজনীতিতে থাকা এবং প্রত্যক্ষ রাজনীতি করা, রাজনীতি নিয়ে প্রতিটা পর্যালোচনাকে দেখা, আমার জীবন আমার অভিজ্ঞতা বলছে আমি জন্মে শুনিনি এই রাজ্যের কোনো একটা উৎপটাঙ্গা কোনো নেতাও, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়টা বাদ দিন, উৎপটাঙ্গা নেতা যারা রাস্তায় দাঁড়িয়ে নেতৃত্বগিরি করে, নেতাগিরি করে, এই চামচা টামচা দেবে নাকি, তাদের মুখেও কোনোদিন শুনিনি কেন্দ্রে মোদি আসবে। 2019-এ বলেছিল, আমি শুনিনি। তারা সবাই বলেছিল, হিসাব তারা করে নিয়েছিল, সবার কাছে হিসাব আছে, প্যাড আছে, কাগজ আছে, হিসাব আছে। আর হিসাবে তারা সবাই কিন্তু হারিয়ে দিচ্ছিল। ক্যালকুলেশন তাদের পরিষ্কার, এইখানে এত কম পাচ্ছে, ওখানে এত কম পাচ্ছে। আজও সেই একই হিসাব চলছে। গুজরাটে কমে যাচ্ছে, কে বোঝাবে? গুজরাটে কমবে কি করে? গুজরাটে তো আরো বাড়বে। গুজরাটে কংগ্রেসের নেতারাই চলে আসছে। মধ্যপ্রদেশে নাকি কমে যাচ্ছে। মধ্যপ্রদেশে কংগ্রেসের ক্যান্ডিডেট চলে আসছে বিজেপিতে, হেরে যাবে। রাজস্থান হেরে যাবে। আরে কে হারবে? সব ক্যান্ডিডেটগুলি তো পালিয়ে আসছে বিজেপিতে, কংগ্রেস ছেড়ে বিজেপিতে। কে হারবেটা কোথায়? কিন্তু কে বোঝাবে? মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকে ভাবছেন যা বলছি তাই শুনবে। আসলে এই তৃণমূল করা লোকেরা যারা ভিড় করে যায় তারা বুঝবে, বাকি সমস্ত লোক জানে মোদি তো আসবেই। ওই মিটিংয়ে বসে থাকা সব লোকে জানে যে বাংলায় দিদি ঠিক আছে, কিন্তু দেশের জন্য মোদি ঠিক আছে। অর্থাৎ দেশের জন্য মোদি, বাংলার জন্য দিদি, এইটা ভাবা তৃণমূল কংগ্রেসের বহু কর্মীকে আমি চিনি, বহু কর্মীকে। নিচু তলায় প্রচুর তৃণমূল কর্মী আছে যারা বলে না না বাবা, দেশের জন্য মোদি ঠিক আছে, এরা ঠিক নয়। সত্যি তারা মন থেকে বলে, কারণ তারা জানে দেশে মোদি না থাকলে কিচ্ছু উপায় নেই। এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি দেশে কোনো বড় গন্ডগোল হয়, কি বলে ফেলবেন কে জানে। এই রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় দেশের মধ্যে 4টে রাজধানী খোঁজেন। তো এই মুখ্যমন্ত্রী থাকা মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে কোন জায়গায় যাবেন এবং তার যে কথাগুলো, এগুলো কি বোঝাচ্ছে বলুন তো? আমি পরিষ্কার করে আপনাকে বোঝাচ্ছি যে এই আলটিমেটলি এই যে মমতা বন্দ্যোপাধ্যায় তো চিৎকার করে বলছেন, তার কারণ কি? তার কারণ হচ্ছে বাংলার বুকে তার যে সিটগুলো চলে যাচ্ছে সেগুলো থেকে নিজেকে বাঁচানোর। অর্থাৎ যেভাবেই হোক নিজে জায়গাটা ধরে রাখা। যে 18টা সিটে ছিল তাতে একটা লজ্জায় ছিলাম, এর চেয়ে বেশি যদি হয়ে যায় তাহলে তো আমি গেলাম। আর গেলাম তো গেলামই, একদম সত্যিই যাবেন। কারণ এখানে বিজেপি কিন্তু 18 তো অনেক দূরের কথা, 18 হচ্ছে অনেক বেশি সিট পাবে, অনেক বেশি সিট পাবে, যেটা কল্পনার বাইরে যাবে। যেটা আমরা ক্যালকুলেশন করছি তাকে ছাপিয়ে যাবে বিজেপি, কারণ সে জায়গায় যাচ্ছে। যে ট্রেন্ড, মানুষের মনের মধ্যে একটা যে জোশ আছে, সেই জোশকে আটকাবেন মমতা ব্যানার্জি? একের পর এক মিথ্যে চলছে। সন্দেশখালী নিয়ে চলেছিল, চেষ্টা করেছিলেন সন্দেশখালী নিয়ে মানুষের মাথাকে গুলিয়ে দেওয়ার ফেক ভিডিও দিয়ে। এখন সন্দেশখালী লোকেরা যে হারে ধুনে দিচ্ছে, পিটিয়ে দিচ্ছে, গণতন্ত্রে পেটানোর কথাটা ঠিক নয়, তবুও যেভাবে পিটিয়ে দিচ্ছে, যারা ফেক ভিডিও করছে তাদেরকে ফেলে পিটছে, বুঝিয়ে দিচ্ছে বাংলার মানুষকে যে সন্দেশখালীতে প্রত্যেকটা মা বোনেরা যা বলেছিল সেটা ঠিক। ফেক ভিডিও দিয়ে ধামাচাপা দেওয়া যাবে না। অর্থাৎ শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা দোপে টিকছে না। তাই
মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জি এবং তৃণমূল অ্যান্ড কোম্পানি তারা সবাই মিলে চেষ্টা করছেন যেভাবেই হোক বোঝানোর জন্য যে না না বিজেপি আসছে না, তোমরা নিশ্চিন্তে থাকো, এর পরের ভোটটা তোমরা বিজেপিকে দিও না, মানে পঞ্চম দফায় যেন আর বিজেপিকে কেউ দিও না। কিন্তু মানুষ ঠিক করে নিয়েছে এই রাজ্যে সরকারকে ধাক্কা দিতে গেলে এখনই বিজেপিকেই ভোট দিতে হবে, কারণ বিজেপিকে ভোট না দিলে এই রাজ্যের এই জগদ্দল পাথরের মতো বসে থাকা সরকারকে ধাক্কা দেওয়া যাবে না। সিপিএমও ওপরে গিয়ে এক, কংগ্রেসও ওপরে গিয়ে এক, সবাই বলে আমাকে দেখ, ও বলে আমাকে দেখ, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে তৃণমূলকে সরাতে গেলে বিজেপি ছাড়া কোনো অপশান বাংলার মানুষের কাছে নেই। পরিষ্কার সত্যি কথা আমি আপনাদের বললাম। এবার আপনি বলুন, আপনি কি আমার সঙ্গে সহমত নাকি সহমত নন? আপনার মনে হচ্ছে আমি কোথাও ভুল বলেছি? যদি মনে হয় ভুল বলেছি জানাবেন, আমি নিশ্চয়ই আপনার কাছে ক্ষমা স্বীকার করে নেবো যদি ভুল থাকে আমার। আর যদি মনে হয় আমি ঠিক বলেছি সেটাও জানাবেন কমেন্টস করে। যদি নতুন এসে থাকেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার আপন জানাবেন, তারপর যাবেন। আর একটা কথা বলি, প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন। খুব ভালো থাকুন, এখনকার মতো আসি, দেখা হচ্ছে আগামীকাল রুদ্রবার্তা টুডেতেই। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।